বা ইনডেমনিটি আইনের আওতায় ছিল। রবিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। অধিকতর গুরুত্ব আরোপ করে পয়েন্ট অফ অর্ডারে কুমিল্লা 6-এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে জ্বালানি তেলের সংকট ও রেশনিং এর বিষয়টি উত্থাপন করেন। এখানে নাই মাননীয় প্রধানমন্ত্রী। এরপর ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী জানান, জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির অধিকাংশ সংশ্লিষ্ট খাত থেকেই দেয়া সম্ভব। আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমান মন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ $1 ট্রিলিয়ন যে অর্থনীতি পৌঁছতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ, এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। এদিন অধিবেশনে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল সংক্রান্ত বিলটি সংশোধন আকারে পাশ হয়। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বিরোধী জোটের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অনিয়ম দুর্নীতি দুদকে চলমান আছে বলে লিখিত জানান সড়ক পরিবহন মন্ত্রী। প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।